শুধু দর্শক মন্ডলী, মহানগর টেলিভিশন থেকে আমি শান্তনু হোসেন খান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে। আমাদের যে নিয়মিত আয়োজন সেটা হচ্ছে কুমিল্লা রাজনীতির একাদশ শেখা। আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন পোড় খাওয়া মাঠের কর্মী, তারপরে যুব দলের রাজনীতি করেছেন, এরপরে আজকে মহানগর জাতীয় দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার কাছ থেকে আমি শুরুটা ওইভাবে শুরু করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব, আপনার পুরো নামটা হচ্ছে খলিলুর রহমান বিপ্লব। জি, ধন্যবাদ আপনাকে। তার সাথে আপনার চ্যানেল মহানগর টিভি এবং আপনার যে দর্শক শ্রোতা আছে সকলকে আমি আমার পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সে শুভেচ্ছার পাশাপাশি জানতে চাইবো আপনার ছোটবেলার কথাগুলো। আপনার বর্তমান বয়স কত এখন? আমার প্রায় 50+। 50+, হ্যাঁ। আপনার শিক্ষা জীবনটা কোথায় শুরু করেন? আমি কুমিল্লা হাই স্কুলের একজন নিয়মিত ছাত্র ছিলাম, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। সেখান থেকে আমি ছাত্র জীবনের শেষ করেই আমি আমার আবার রাজনীতিতে সম্পৃক্ত থাকি। আমার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে আমি যখন কুমিল্লা স্টেডিয়ামের একজন ক্রিকেট খেলোয়াড় ছিলাম, ক্রিকেট ক্লিনিকের ক্যাপ্টেন ছিলাম বদরুদ্দোজা জেনের ক্রিকেট একাডেমির। আমার প্রথমে যাকে আকর্ষণ করে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে আমি উৎসাহ পাই, তিনি হলেন মরহুম ছাত্রনেতা, ভিক্টোরিয়া কলেজের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মরহুম মফিজুল আনোয়ার ডিলন, ঠাকুরপাড়া ওনার বাড়ি। ওনাকে দেখে আসলে আমার আকর্ষণ হয় জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে প্রবেশ করার জন্য। একদিন হঠাৎ করে, সেটা হবে 1981 সালের 30শে মে, তখন চাচারা সবাই রেডিও শুনতেন। যখন রেডিওতে একটা গজলের মতো আল্লাহু আল্লাহু এরকম, তখন আমি আমার মুরব্বী থেকে জিজ্ঞেস করলাম, তো বললো যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তখন এটা আমি যতটুকু হয়তো আমার হৃদয়ে লেগেছে। তার পরবর্তী সময় আমি আমার যৌবনকাল, কৈশোরকাল খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার ক্রিকেট ক্লাব করেছি, সেখানে সামাজিক কাজে অংশগ্রহণ ছিল আমার। যারা সর্দার ছিলেন সমাজের, ওদের থেকে দেখেছি আর কি মানুষের সাথে মিশা। তখন থেকে আমার আস্তে আস্তে সামাজিকতা থেকে শুরু হয়। তারপরে আমি পরবর্তী সময় ছিলাম কুমিল্লা স্টেডিয়ামে। সেখান থেকে মরহুম মফিজুল আলম দিলওয়ান ভাইয়ের আহ্বানে আমি তখন ছাত্র দলের রাজনীতিতে মোটামুটি একটু সক্রিয় ফিরে যেতে চাই। এই জন্য আমার আমাদের বাঁশ গ্রামের সর্দার যারা বলে, উনি আমার যেটা আবুল কাশেম সর্দার ছিলেন, আমার বাবা ব্যবসায়ী ছিলেন, আমার নানাও ব্যবসায়ী ছিলেন। উনি রোডস অ্যান্ড হাইওয়ে এক সময় ঠিকাদার ছিলেন। তার পরবর্তী সময় আমার মামাতো ভাইরা মকবুল হোসেন ইলেকট্রনিক্স এর। তার হাত ধরে আপনি ছাত্র রাজনীতি করতে শুরু করলেন। জিয়াউর রহমানের ইয়াটা যখন ভেসে আসলো রেডিওতে, তখন মাথায় একটা আবেগ একটা সবসময় কাজ করতো। জিয়াউর রহমানের ওনার শাসন আমি তো আর দেখলেও বুঝি নাই, সে আমার বয়স তো যখন সেটা হয় নাই। তারপরে আমার বাবারা পূর্বপুরুষ যারা একটু জাতীয়তাবাদী মনের লোক ছিলেন, সেই কারণে এটা থেকে আমার আস্তে আস্তে এগিয়ে যাওয়া, ছাত্র রাজনীতিতে প্রবেশ করা। সেই আমি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ 1994-95 ছাত্র সংসদ নির্বাচনে শ্যামল হুমায়ুন পরিষদে আমি বহিক্রিয়া সম্পাদক নির্বাচন করি। 95-96 সালে কুমিল্লা আইন কলেজে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। সেখান থেকে আমি 1998 সালে কুমিল্লা শহর ছাত্র দল গঠন হয়। মোস্তফা ভাই আহ্বায়ক ছিলেন শহর ছাত্র দলের, আমি তখন তৎকালীন সদস্য সচিব ছিলাম। সেখান থেকে দায়িত্ব পালন করতে গিয়ে আবার 2001 সালে আমি আবার কোতোয়ালি, বৃহত্তর কোতোয়ালি নর্থ এবং সাউথ মিলে যেটা ছিল আর কি, ওইটার দুইবার সভাপতি ছিলাম, প্রায় 10 বছরের অধিক। সেখান থেকে ছাত্র রাজনীতির পরে আমি আবার 2016 সালে, তখন আমি জেলা ছাত্র দলে আবার সহসাধারণ সম্পাদক হই। রেজাউল স্বপন যখন যে ছাত্র দল করতেন, তারপরে আমি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হই। তারপরে সেখানে দায়িত্ব পালন করি। তারপর 2016 সালে কুমিল্লা মহানগর যুবদল প্রতিষ্ঠিত হয়। উদ্বাতুল বাড়ি আবু সভাপতি, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক আমি খলিলুর রহমান বিপ্লব ছিলাম। আমি যখন কোতোয়ালি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম 10 বছর, তখন তৎকালীন আমার সাথে শহর ছাত্র দল গঠন হয়। সেখানে সাজ্জাদুল কবির সাজ্জাদ সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন ইউসুফ মোল্লা টিপু। পরবর্তী সময় আবার মহানগর যুবদল থেকে জেলা যুবদলে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করতেছি এখন পর্যন্ত। সেখান থেকে আবার পিক আপ করা হয়েছে
দলের প্রয়োজন। দীর্ঘ সময় আমি কুমিল্লার অলি গলি পথে এককভাবে আমি অনেক স্লোগান দিয়েছি, বিভিন্ন ক্লাস ব্রিফিং করেছি, ছাত্র দলকে সংগঠন করতে গেছে, পোস্টার লাগানো করে চিকা মারা থেকে শুরু করে সব সময় মানে সম্পৃক্ত ছিলাম। সেই ভয়াবহ আন্দোলনগুলা যখন সেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চলে তখন আমি শুধু মাইকিং করতাম। সে মাইকিং একদিন রিক্সাতে মাইকিং করাকালীন সময় আমাকে একদিন পুলিশে ধরে নিয়ে যায়, তখন রাবিয়া চৌধুরী সেখানে আমার থেকে থানা থেকে আমাকে বের করে নিয়ে আসেন। তার পরবর্তী সময় আমি তারপরে যখন আবার 96 থেকে 2001 সালে আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন মামলার বেড়া জালে আমাকে বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়েছে, হয়রানি করতে হয়েছে, মামলা খেয়েছি। সেখানে দলীয় ভাবে আমাদেরকে সাহায্য করে সেখানে বিভিন্ন মামলাকে আমরা ফেস করেছি। তারপর কয়টা মামলা আছে? হ্যাঁ, এই যে গত যে সরকারের আমলে যে আওয়ামী লীগের যে 111 থেকে শুরু করে এখানে প্রায় অনেকগুলা মামলা, 19-এর অধিক মামলা, একাধিকবার জেল। পাশাপাশি 2001 সাল থেকেই আমি দলের সাথে এবং সম্পৃক্ত হয়ে যাই। 2005 সালে আমার বাংলাদেশের ল্যান্ড বোর্ডের আমি টিআই হিসাবে জয়েন করি। সেখানে আবার দলের প্রয়োজনে আমাকে এদিক থেকে ফিরে আসতে হয়েছে। আমার ব্যক্তি জীবনকে বিসর্জন দিয়ে এই দলকে ভালোবাসতে গিয়ে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম অনেক চড়াই উতরাই পেরিয়ে এবং রাজপথে সংগ্রাম করতে গিয়ে। তারপরেও আমি যখন এত ইয়ার মধ্যেও আমি ছাত্রদের প্রবেশের পরে আমার সবচেয়ে বেশি যে মানে আমার আইডল হিসেবে পছন্দ করতাম, যার ছবিটা সবসময় ভেসে আসতো, মরহুম খালেদা জিয়া। ওনার প্রতি আমার এতই আকর্ষণ ছিল, আমি 97 সালে যখন উনি খাগড়াছড়িতে লং মার্চ করতে গিয়েছিলেন, আমরা ফেনীতে ছাত্রদলের আমরা গেঞ্জি পরা ছিলাম, সেখানে আমরা শিকার হই অনেক জয়নাল হাজারের বাহিনী দ্বারা অনেক গুলির মুখোমুখি হইতে হয়েছে। তারপর পটিয়াতে গিয়ে আমরা গুলির মুখোমুখি হইতে হয়েছে। পথের মধ্যে আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হইতে হয়েছে, কারণ খালেদা জিয়া আপোষহীন ভাবে, আমার ভাগ্য হয়েছিল ওনার 2-3টা গাড়ির পরে আমার গাড়িটা ঢুকেছিল। পাহাড়ের উপর থেকে অনেক ষড়যন্ত্র হয়েছে, উনি কোনো পিছপা হন নাই, উনি আগায় গেছেন। সেখানে আমরা দলীয় নেতা কর্মীরা ছিলাম, সকলে মিলে ছিলাম। আর তো যাই হোক, মরহুম খালেদা জিয়া তার ব্যক্তিত্ব, তার মানে কমিটমেন্ট এবং দেশের প্রতি ভালোবাসা, সেটা আমাকে আরো অনেক বেশি আকৃষ্ট করেছে। আর বিসর্জন পরবর্তী সময় আমি যখন এই বিএনপি কে নিয়ে চিন্তা করি, বিএনপির অতীত ইতিহাস নিয়ে যখন ঘাটি, তখনই দেখছি আসলে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এই দলটা এই দেশের জন্য ভূমিকা রেখেছে 90 সালেও, ভূমিকা রেখেছে 24 সালেও। 71 সালে যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়ার মতো সাহস করতে ছিল না, সে বেরাক থেকে শহীদ জিয়াউর রহমান সবকিছু বাদ দিয়ে দেশের প্রতি মায়া করেছে, স্বাধীনতার সংগ্রামের ঘোষণা করেছিলেন। 1975-এর পর পরিবর্তনের পরে সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণ তাকে ভালোবেসে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে। তখন তিনিও একটা কর্ম পরিকল্পনার মাধ্যমে 19 দফা কর্মসূচির মাধ্যমে এই দেশকে নিয়ে চিন্তা করেছেন, নেতৃত্ব দিয়েছেন। বিএনপি বরাবরই প্রজন্ম থেকে প্রজন্ম ধারাবাহিকভাবে ওনারা এই 19 দফা শহীদ জিয়া রহমানের পর থেকে খালেদা জিয়া 90 সালে যে সংগ্রাম করেছিলেন, তারপরে সে এক সুনির্দিষ্ট একটি প্রস্তাবের মাধ্যমে খালেদা জিয়া 27 দফা কর্মসূচি জনগণের কাছে উপস্থাপন করেছেন। পরবর্তী সময় 111 থেকে তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, যখন এই ষড়যন্ত্রটা সেটা হয়েছিল 2003 সাল থেকে। তারেক রহমান তার এই কৈশোর বয়স পার করে তার বাবার রক্ত তার শরীরে প্রবাহিত। 2003 সালে যখন উনি সারা বাংলাদেশে দলকে জাগ্রত করার জন্য ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৃণমূল পর্যায়ে যখন জনগণের সাথে মিশলেন, জনগণের কথা শুনলেন, দলকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছেন, তখনই দেশি এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের শিকার হয়। সেখানে সেটা প্রতিফলন ঘটেছে 2006 সালে 111-এর সময়, সেটা তাকে নির্যাতন হতে হয়েছে তারেক রহমান। সেখান থেকে তার পারিবারিক শিক্ষা এবং খালেদা জিয়ার একক এবং তার যে ধীরতা, দেশপ্রেম এবং দেশের প্রতি যে ভালোবাসা, যে টান, সেখান থেকে তারেক রহমান শিক্ষা নিয়ে বিগত প্রায় 17 বছর দেশ থেকে উনি প্রস্থান ছিলেন, দূরে ছিলেন। সেখান থেকে মিলিয়নের বাসিওয়ালার মতো আমাদেরকে অনলাইনে হোক, যেভাবে হোক, সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সেখান থেকে উত্তরণ হয়ে বাংলাদেশের জনগণের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন এবং 24-এর আন্দোলনে ছাত্র জনতা সহ যেটা আমরা করেছি, কারণ 24-এর আন্দোলনের মূল
ভিত্তি শুরু হয়েছে 111 থেকে, তারেক রহমানের শুনে দিয়েছে। সেটা সুফল হয়তো 24 এসে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। সেখানে আমাদের হাজার হাজার নেতা কর্মীরা নির্যাতিত, নিপীড়িত, লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, জেল জুলুম সবকিছু উপেক্ষা করেই আমরা তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে সামনে নিয়ে 31 দফা যে তারেক রহমানের যে নেতৃত্ব, এই প্রেক্ষাপটে আপনার অভিমতটা, এখানে যারা তৃণমূল নেতা কর্মীরা আছে তাদের জন্য আপনার মেসেজ কি হবে? এখানে আসলে সবার আগে বাংলাদেশ, তারেক রহমান আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, গণ অভ্যুত্থানের পরে যখন তিনি বাংলাদেশে ফিরে এসেছেন তখন তিনি দেখেছেন বিমান থেকে নেমে উনি কিন্তু ওনার মায়ের পাশে যান নাই, প্রথম উনি ওনার বাবার কবরে যান নাই, বিমান থেকে সরাসরি নেমে উনি বাংলাদেশের এক মুঠি মাটি নিয়ে উনি শপথ করেছিলেন, সেখানে কমিটমেন্ট দিয়েছিলেন মানে মদিনা সনদে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে এবং এই দেশের মাটিকে যিনি যে ভালোবাসেন, বুকে ধারণ করেন, সে এক মুঠি মাটি যিনি প্রথমে স্পর্শ করে হাতে নিয়েছেন, সেটা আসলে এটা তার ওই যে বাবা এবং মায়ের যে দেশপ্রেম, সেটা থেকে তার ভিতরে জাগ্রত হয়েছে। তার পরবর্তী সময় তারেক রহমান আপনি দেখেছেন মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজার যখন মৃত্যুবরণ করলেন, উনি ওনার কারোর প্রতি কোনো অভিযোগ রাখেন নাই, তার মাথায় ধ্যান ধারণা চিন্তায় ছিল দেশ, সেখানে উনি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। দেখেন জানাজার দ্বারায় প্রতিহিংসা কারোর বিরুদ্ধে বক্তব্য দেন নাই। তার এই শোক এতটুকু পাথরের মতো তাকে আকৃষ্ট করেছে এবং সে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে, উনি ভেঙে পড়েন নাই। উনি তার বাবা মায়ের যে কর্ম, দেশপ্রেম, সেটাকে বুকে ধারণ করে, লালন করে, দেশবাসীকে ঐক্যবদ্ধ করে, সকল নির্যাতনকে উপেক্ষা করে, পরিবারের শোককে শক্তিতে পরিণত করে এবং বাংলাদেশের জনগণকে, যেটার জন্য আমরা দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছিলাম খালেদা জিয়ার নেতৃত্বে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, সে প্রত্যাশা আমরাও করতে পারি। বিপ্লব ভাই, আমরা একটু জানতে চাইবো, যেহেতু আপনি কুমিল্লার নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন, সেই যৌবনকাল থেকে শুরু করে এই বড় বয়সে এসে এখন যারা তৃণমূলের নেতা কর্মীরা আছে, তাদের জন্য আপনার কোনো নির্দেশনা থাকবে কিনা? নির্যাতনের শিকার হয়েছে, সে প্রেক্ষাপটে তারা তো এখনো কিছুই পায় নাই, সে এক অর্থে তাদের জন্য আপনার মেসেজ? আসলে আমরা দেশনায়ক তারেক রহমান যখন বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ, সেটাকে সবাই আমরা নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে মেনে নিয়েছি। তৃণমূল পর্যায়ে আপনি বলেছেন যে আসলে তৃণমূল নেতা কর্মীরা সবসময় দিয়েছে, তাদের সবটুকু উজাড় করেছে, এমন কোন পরিবার নাই যে নির্যাতনের শিকার হয় নাই। আমাদের নেতা কর্মীরা বাসার বাইরে থাকতে হয়েছে, জমিতে ধান খেতে ঘুমাইতে হয়েছে, মানে তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়েছে। সেই জন্য দলকে ঐক্যবদ্ধ করার জন্য তারেক রহমান যে বার্তা দিয়েছিলেন সবার আগে বাংলাদেশ, সেটার জন্য আমরা সকলে তৃণমূল পর্যায়ে সকলে আমরা ধৈর্য ধরে আছি। বিগত যে আমাদের যে ইমপ্লিমেন্ট গভর্নমেন্ট যেটা ছিলেন 1 বছরের অধিক, তাদের কার্যক্রম থেকে শুরু করে এবং আমরা এই গত 6 মাস এই আপনারা দেখতে পাচ্ছেন অতীতের সকল রেকর্ডকে ভঙ্গ করে উনি যে রাষ্ট্র গঠন করেছেন, সারা বাংলাদেশের মানুষ প্রায় 55 বা 56% লোক সেখানে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠন হয়েছে। এখন একটা বিধ্বস্ত অর্থনীতি, বিগত ফ্যাসিস্টরা যেভাবে প্রায় 3 লক্ষ কোটি টাকা এই দেশের জনগণের মাঝে পাচার করেছে এবং ঋণের বোঝা দিয়ে গেছে, সে বিধ্বস্ত অর্থনীতিকে ফিরে আনার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন। যিনি কারণ তারেক রহমানের জন্য এটা সম্ভব হয়েছে এই কারণ তিনি শিশুকাল থেকে শিক্ষা গ্রহণ করেছেন। শুনি তার কৈশোর বয়সও তার বাবা জামা কেটে যিনি পড়েছেন, সেই জন্য তিনি এই দেশটাকে গঠন করার জন্য তার যে চিন্তা চেতনা এবং মন্ত্রিসভার আকারকে ছোট করে এবং ব্যয় সংকোচন করে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে উনি যে পরিশ্রম করে যাচ্ছেন, ইতিমধ্যেই সেটা সুফল আমরা আশা করি বাংলাদেশের মানুষ কিছুটা ধৈর্য ধরবে এবং নেতা কর্মীরা ধৈর্য ধরলে আমরা সেটা সুফল ভোগ করতে পেয়ে যাব। তারেক রহমান সাহেব যে 6 মাসের যেই একটা ট্রেনিং পিরিয়ড নিয়েছেন মন্ত্রীদের জন্য, সেখানে দেখেছেন তারেক রহমান সকাল 8টা থেকেই উনি অফিসে অংশগ্রহণ করেন, যেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ফাইল মিনিস্ট্রিতে স্টপ হয়ে থাকতো, সেটা অনেক সচ্ছল হয়েছে। এখন আমাদের বিধ্বস্ত অর্থনীতি থেকে
আমাদের তারপর দেখেন আমাদের দুর্যোগ, একের পর আমাদের বন্যা, খরা, হ্যাঁ, আমাদের দেশে লেগে আছে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত আছে আমাদের এই দেশটার প্রতি। আমরা সকলে মিলে যদি তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করি, সহযোগিতা করি, জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন আমরা ইনশাআল্লাহ করতে পারবো, চিরে দেখতে পাবো। আমরা সকলে মিলে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করে এবং আমাদের এই দেশে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে, আমাদের 31 দফা সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা বাংলাদেশের মানুষের যাতে উপস্থাপন করে, যিনি পরিকল্পনা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন, সেটা আমরা ধীরে ধীরে বাস্তবায়নের পথে আমরা এগিয়ে যাব। সেই জন্য আমি কুমিল্লার সর্বস্তরের তৃণমূলের নেতা কর্মীরা, আমি একজন রাজনৈতিক তৃণমূলের কর্মী, তৃণমূলের কর্মীদের ব্যথা আমরা বুঝি। আগে বাংলাদেশকে আমরা এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের যেখানে আগে যারা অনেক শিক্ষিত, এখানে প্রায় 5 কোটি বেকার শিক্ষিত আমাদের জনশক্তি রয়েছে, সেটার দিক থেকেই আমাদের রাষ্ট্রপ্রধান ইতিমধ্যে চিন্তা করতেছেন। উনি এখানে কর্মসংস্থানে ব্যবহার করার জন্য আমাদের বন্ধ মেইল ফ্যাক্টরি চালু করে সচ্ছল অবস্থায় এনে আমাদের বেকার কর্মসংস্থানকে আগে কর্মে পরিণত করে এবং একটা শক্তিশালী অর্থনীতি গঠন করার জন্য চেষ্টা করছেন। সেই জন্য প্রত্যেক নেতা কর্মীরা যারা আমরা কষ্ট করেছি, আমাদের কষ্ট যাতে বিফলে না হয়, আমরা 24কে লালন করব। 71 যেভাবে আমাদের পরিচয় দিয়েছে এই দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা, আমাদের 24কে আমরা বুকে লালন করব। প্রত্যাশা আমরা করতে পারি। আপনি যেহেতু এই শহরে বেড়ে উঠেছেন, এই শহরটা এখন নতুন ভাবে গড়ে উঠতে যাচ্ছে। এখানে একটা প্রশাসক এসছেন, আরেকজন এসছেন উন্নয়ন কর্তৃপক্ষ, এরপরে আসবে। হ্যাঁ, এই 3টা সেক্টর নিয়ে আপনার তাদের কাছে কি প্রত্যাশা করেন? দেখেন, আমাদের এই যে 3জন দায়িত্ববান, আমাদের একদিকে আমাদের প্রতীক নিয়ে যে নির্বাচন করেছেন, উনি একজন অভিজ্ঞ লোক। এখন আমাদের কুমিল্লার গর্ব, আমাদের কৃষি মন্ত্রী একজন পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আমাদের গর্বের বিষয়। পাশাপাশি যে 3জন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক নির্বাচিত হয়েছেন, উনি একজন সমাজের জন্য কাজ করে। করোনাকালীন সময় ওনার যে ভূমিকা ছিল, মানুষের দুঃসময় পাশে থেকেছে, আবার দলের জন্য যে ওনার অনেক ভূমিকা আছে। 24 আন্দোলনে উনি আল্লাহ ওনাকে যে রক্ষা করেছেন, উনি যেভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখানে আমাদের যে প্রশাসক বয়সে সেখানে অবশ্যই তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা খুশি থাকা দরকার এবং আস্থা থাকা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। সেখানে উনি মানে যোগ্য নেতৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করেছেন। নগর উন্নয়নে যিনি করেছেন, ওনার অনেক ভূমিকা আছে। রাজপথে দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, বারবার জেল জুলুম শিকার হয়েছেন, উনি এসেছেন। আবার ওয়াসার যিনি চেয়ারম্যান হয়েছেন, উনি আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, যুব দলের প্রেসিডেন্ট ছিলেন। তারা অতীতে ছাত্র এবং যুব দলের নেতৃত্ব দিয়েছেন, দলকে সুসংগঠিত করেছেন দুঃসময়। অতীতে যারা ছিলেন আমাদের মুরব্বীরা, কর্নেল আকবর হোসেন, আমাদের রাবেয়া চৌধুরী, মরহুম কামাল উদ্দিন চৌধুরী, হাজি আমিন রশিদি আছেন, পরিচ্ছন্ন মানুষ, মরহুম আলাউদ্দিন আহমেদ, হ্যাঁ, মরহুম জাহাঙ্গীর আহমেদ, যারা সকলের ভূমিকা ছিল এখানে। আবার আমার জেলা পরিষদের প্রশাসক যিনি হয়েছেন, উনি সাবেক ছাত্র নেতা ছিলেন, তৃণমূল থেকে উঠে এসেছেন, যারা হাজি মোস্তাক ভাই, উনি আছেন। আসলে তৃণমূলদেরকে ধীরে ধীরে তারেক রহমান ওনার উনি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন। যারা সমাজের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, দলের জন্য কাজ করেছেন, মূল্যায়ন করেছেন তৃণমূলকে। আমি আশা করব যে সকল নেতা কর্মীরা, এখানে লক্ষ লক্ষ নেতা কর্মী আছে আমাদের, পর্যায়ক্রমে সেটা হবে, কারণ সময় পর্যায়ক্রমে সময় বলে দিবে। আর আমরা আশা করব এখানে আমরা যারা এখন সিনিয়র নেতৃত্ব আছেন, হয়তো আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু কোনো প্রতিহিংসা আমরা বিশ্বাস করি না। প্রতিহিংসার রাজনীতি জনাব তারেক রহমান পছন্দ করেন নাই, শিখান নাই। জিয়াউর রহমানের যে আদর্শ, সেখানে প্রতিহিংসামূলক কোন রাজনীতি সেখানে আমাদের আশ্রয় প্রশ্রয় আমরা দেয় না জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান অল্প সময় 3.5 বছর শাসন আমলে সারা বাংলাদেশের মেধাবীদেরকে নিয়ে গঠন করে এই বাংলাদেশে একটা দৃষ্টান্ত রেখেছেন, সেটা বহির্বিশ্বে উনি স্বীকৃতি পেয়েছেন। আমরা আশা করব আমাদের এই শহর, এই নগর আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজাবো, কারণ মেধা সংস্কৃতির এই কুমিল্লা সারা বাংলাদেশ, সারা বিশ্বব্যাপী সবাই পরিচিত আছে মেধার কুমিল্লা। আমরা আশা করব যে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান, আমাদের যোগ্য যে সকল নেতৃবৃন্দকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন,
আমাদের আরো অনেক যোগ্য নেতৃত্ব রয়েছে। ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের অনেক ত্যাগী নেতা কর্মীরা রয়েছেন। আমাদের সাবেক ছাত্রনেতা নিজামুদ্দিন কায়সার, নজরুল ইসলাম, সাজ্জাদুল কবির, অনেক সরোয়ার জাহান দোলন, সকলে মিলে আছেন। আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে, অতীতের নেতৃত্ব থেকে আমরা শিখেছি। আমরা এখন হয়তো দায়িত্বে আছি, আগামীতে আরো নেতৃত্ব যারা আসবেন সকলে মিলে আমরা ধৈর্য সহকারে আমরা দলকে ঐক্যবদ্ধ রাখি, একসাথে কাজ করে সুন্দর বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব। শুনছিলেন পোরখাওয়ার তৃণমূলের নেতা থেকে উঠে আসা যারা খলিল রহমান বিপ্লব ভাইয়ের অনেক অজানা কথাগুলো। কুমিল্লার নেতৃত্বকে এই ধরনের বিপ্লবদের আরো প্রয়োজন আছে। তিনি সেটা যেটা বললেন পরিশেষে, সেটা হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে সুন্দরভাবে, আর যারা তৃণমূলের নেতৃত্ব যারা দিয়ে এসেছিলেন তাদেরও আগামীতে মূল্যায়ন করা হবে, সে প্রত্যাশা আমরা করতেই পারি। ধন্যবাদ বিপ্লব ভাই আপনাকে।